হাই, আমার নাম মিলন। আমি মানসিক সমস্যা নিয়ে কথা বলি। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলব, মানসিক সমস্যা হলে ওষুধ খাওয়া কি উচিত নাকি উচিত না? আজকে এই বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো আজকে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলব যে মেডিসিন খাওয়া উচিত নাকি উচিত না। তো আমরা যখন বুঝতে পারি আমাদের মানসিক সমস্যা, তখন কাছাকাছি কোনো মানসিক যে ডক্টরের কাছে যখন যাই, সাইকিয়াট্রিস্টের কাছে যখন যাই, তারা কিন্তু আমাদেরকে মেডিসিন লিখে দেয়। তো আমরা কি করি? ইউটিউবে তো তার আগে তো অনেক কিছু সার্চ করে নিয়েছিলাম। এটা তো সবাই করে থাকে। যে ধরে নাও যে যখনই মেডিসিনগুলো দেয় সেগুলো নিয়ে আমরা সার্চ করা, এর বিষয়ে আরও জানাশোনা মানে টোটাল A to Z তো আমরা জেনে বসে থাকি তখন। তখন আমরা কি করি? ভয়ে এসব মেডিসিনগুলো খাই না। আমরা এই ভেবে মেডিসিনগুলো খাই না যে এর পার্শ্ব প্রতিক্রিয়া কী আছে? এগুলো খেলে কী হয়? এগুলো তো টোটালি তো তখন আমরা সব জেনে বসে থাকি। এর ভয়ে কিন্তু আমরা মেডিসিন খেতে চাই না। অনেকে আছে যারা ভয়ে মেডিসিন খেতে চায় না। তারা ভাবে যে না, এই মেডিসিনগুলো যদি আমি খাওয়া স্টার্ট করে দিই, এগুলো ভবিষ্যতে হয়তো আমি কোনোদিন ছাড়তে পারবো না। আমাকে লাইফ টাইম খেতে হবে। এরকম নানা রকমের চিন্তা তার মনের মধ্যে আসে। তো তোমাদের উদ্দেশ্যে বলবো, যারা এটা ভাবো, আমিও তো অনেক মানুষের সাথে কথা বলি। অনেকে তো মেডিসিন নিয়েছিল। ডক্টরের যে মেডিসিনের লেভেলটা থাকে, যখন অল্প করে সে ভালোর দিকে এগোয়, তখন আবার ধাপে তার মেডিসিনের যে লেভেলটা তাকে অল্প করে কমিয়ে ছাড়িয়ে দেয়। এভাবে করে মেডিসিনগুলো ছাড়িয়ে যায় তাদেরকে। হয়তো তোমরা এটা বলবে যে, "দাদা, মেডিসিন কি আছে? এমন কোনো মেডিসিন আছে যেগুলো কি চিন্তার পরিবর্তন করে দিবে?" এটা সঠিক যে কোনো মেডিসিন নেই যে তোমার চিন্তার পরিবর্তন করে দিবে। তোমার যখন মানসিক সমস্যা হয়, তোমার শারীরিক যে সমস্যাগুলো হয়, সেগুলোকে মানে রিকভার করার জন্য কিন্তু এই মেডিসিন কাজ করে। তোমাদেরকে ঠিকই আছে, তোমরা মেডিসিন নিচ্ছ 100% নাও। ডক্টর যখন দিচ্ছে তোমাদেরকে মেডিসিন 100% নাও। সাথে তোমরা কি করবে? চিন্তার পরিবর্তন করো। তাহলে দেখবা আস্তে ঠিক হয়ে যাবে এগুলো। অনেকে আছে যারা সমস্যা অল্প রয়েছে, তাদের মেডিসিন না নিলেও চলবে, ঠিকই আছে। কিন্তু যাদের এই সমস্যা গুরুতর, তাদের কিন্তু মেডিসিন সাপোর্ট লাগবেই। কারণ হচ্ছে দেখো, তুমি চিন্তার পরিবর্তন তো করবা মানছি। কিন্তু তোমার শারীরিক সমস্যাগুলো যখন দেখা দিবে, তুমি তো তখন এগুলোর সাথে পেরে উঠবে না। তোমার যে চিন্তার পরিবর্তন যেটা করতে চাইছো, সেটা তুমি পেরে উঠবা না। তোমাকে মেডিসিনের সাপোর্ট নিয়ে তারপরে তোমার চিন্তার পরিবর্তন করতে হবে। আর একটা কথা, অনেকে তো মানে পার্শ্ব প্রতিক্রিয়া জেনে ভয়ে মেডিসিন খায় না। একটা কথা ভেবে দেখো, একটা প্যারাসিটামল খেলেও না তার পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তো আমি তোমাদেরকে বলবো যে এইগুলোর মানে পার্শ্ব প্রতিক্রিয়া না দেখে, মানে ইউটিউব, গুগলে না সার্চ করে, ডক্টর বাবু যখন দিচ্ছে ওগুলো কন্টিনিউ তার মতো করে খেতে শুরু করো। কারণ হচ্ছে একটা কথা মাথায় রাখতে হবে তোমাদেরকে, ডক্টর বাবুরা কোনোদিন আমাদের খারাপ চায় না। ডক্টর বাবুরা যখন দিয়েছে, অনেক ভেবে চিন্তে দিয়েছে যে কোন মেডিসিনটা আমাদের কোন কাজে লাগবে। তারা আমাদের থেকে বেশি ভালো জানে। তো চোখ বন্ধ করে ডক্টরে যখন মেডিসিন দিবে, ওটা কন্টিনিউ করো। প্লাস অল্প করে যখন তুমি রিকভার হবে না, সেই ডক্টরবাবু তোমার মেডিসিনগুলো ছাড়িয়ে দিবে। তো অনেকে আছে, তো আবার তারা কি করে? না, তারা হয়তো মেডিসিন খাচ্ছে, হয়তো ১০ দিন ১২ দিন খাচ্ছে, দিয়ে হুট করে ছেড়ে দিচ্ছে। এই ভুলগুলো জীবনে করবা না। আর আমি এটাও জেনেছি যে মানসিক সমস্যার যে মেডিসিনগুলো হয়, মানে একেকজনের শরীরে অ্যাডজাস্ট হতে কম করে ১ থেকে ১.৫ মাস সময় লেগে যায়। তো আমি বলব যে ধৈর্য ধরে মেডিসিনগুলো খাও, প্লাস চিন্তার পরিবর্তন করো, তাহলে দেখবা ঠিক হবে। অনেকে আছে যে, "দাদা, এই মেডিসিন খাওয়া উচিত না।" আমাকে বলে, অনেকজন অনেক রকম কথা বলে। তো আমি বলব যে, তোমরা যেটা এটা ভাবো কি না যে মানসিক সমস্যার জন্য মেডিসিন খাওয়া উচিত না? আমি বলব যে, না, দেখো, এরকমটা না। তোমার মানছি যে তোমার চিন্তার পরিবর্তন করতে হবে। চিন্তার কোনো মেডিসিন নাই, এটাও মানছি আমি। কিন্তু তোমার শারীরিক যে সমস্যাগুলো হচ্ছে, সেগুলোকে ঠেকানোর জন্য কিন্তু অবশ্যই মেডিসিন দরকার আছে। তুমি যদি পারো তাহলে একজন সাইকিয়াট্রিস্ট, সাথে একজন কাউন্সিলর, দুজনের হেল্প নাও। দেখবা এখান থেকে তাড়াতাড়ি রিকভার হতে পারবে। আমি আমার গল্পটা বলি, যখন ধরো আমার এই সমস্যাতে ছিলাম, মেডিসিন আমি কিভাবে মানে বোঝাইলে তোমরা বুঝতে পারবা যে আমি ওই কি ভুলটা করেছিলাম। সাপোজ ধরো আজকে এই মানসিক ডক্টর দেখালাম। উনি হয়তো আমাকে কটা মেডিসিন দিল। ওগুলো খাচ্ছি ১ দিন, ২ দিন, ৩ দিন। ৩ দিন খেলাম, তারপরে কাজ করছে না, ছেড়ে দিলাম যে না, এই মেডিসিন আমার মানে স্যুট করছে না আরকি। এভাবে করে আমি মেডিসিনগুলো কিন্তু ছেড়ে দিতাম, মানে ফেলে দিতাম। তারপরে আবার অন্য ডক্টর কাছে যেতাম। তারপরে আবার সেই প্রায় দেখি একই মেডিসিন দিচ্ছে। তো এইভাবে করে কন্টিনিউ করে, কিন্তু আমি সত্যি কথা বলতে এইভাবে করে মেডিসিন বাদই দিয়ে চলে গেছিলাম আরকি। তো আমাকে তো তখন কেউ বোঝায়নি। না তো হয়তো আরো আমি তাড়াতাড়ি ডেভেলপ করতাম আরকি। আমি এটুকুও বুঝেছি, সবার জন্য কিন্তু মেডিসিন দরকার হয় না। তাদের কাউন্সেলিং এ ঠিক হয়ে যায়। তাদের চিন্তার পরিবর্তন করলেও ঠিক হয়ে যায়। কিন্তু যারা ধরো এই সমস্যাতে প্রায় হাই লেভেলে আছে, তাদের জন্য কিন্তু মেডিসিন অনেকটা সাপোর্ট করে আরকি। তো আমি বলব, যখন তোমরা যেখানেই ডক্টর দেখাচ্ছ, তিনি যেভাবে বলছে কন্টিনিউ তোমরা সেইভাবে চলতে থেকো। দেখবে আস্তে এই সমস্যা চলে যাবে, আর তোমার যে ওষুধের পরিমাণটা সে আস্তে বন্ধ করে দিবে। অনেকে তো এমনও ভাবে, আমাকে বলে যে, "দাদা, মেডিসিন যদি আমি একবার নেওয়া শুরু করে দিই, যদি এটা আমি ছাড়তে না পারি?"
দেখো এরকমটা না। দেখো তোমাকে অল্প, অল্প করে ধীরে, ধীরে কিন্তু ডক্টর বাবুরাই বন্ধ করে দিবে মেডিসিন। তোমাকে সারা জীবন খেতে হবে না। আবার অনেকে তো আছে যারা ভাবে যে যদি দাদা আমি মানসিক সমস্যার যে মেডিসিনগুলো এটা যদি খাই, ঘুমের মেডিসিনগুলো যদি আমি খাই, সকালে যদি না উঠি, দেখো তোমাদের চিন্তাধারাগুলো প্রথমত পরিবর্তন করো। ডক্টর বাবুরা এমন কিছু দিবে না যাতে তোমার ক্ষতি হবে। ডক্টর বাবুরা এমন কিছু দিবে যাতে তুমি এই সমস্যা থেকে রিকভার হতে পারো। ২ দিন, ৫ দিন, ৭ দিন ওষুধ খেয়ে কিন্তু ভুল করে ওষুধগুলো ছেড়ে দিও না। যেভাবে ডক্টর বাবু বলেছে সেভাবে তোমরা কন্টিনিউ করতে থেকো। সব মেডিসিনগুলো সময় লাগে তার কাজ দেখাতে। তার জন্য বলব ধৈর্য ধরে ডক্টর বাবু যেভাবে বলছে কন্টিনিউ মেডিসিন খেয়ে যাও। দেখবে আস্তে, আস্তে এই সমস্যা এমনিতে কমবে, প্লাস চিন্তার পরিবর্তন করো। এই সমস্যা কিছুই থাকবে না। এবার হয়তো তোমরা অনেকে কমেন্টে এটাও জানতে চাইবে যে ধরো দাদা তুমি কতদিন মেডিসিন খেয়েছিলে? তো দেখো আমি একটা কথা বলি, আমাকে বোঝানোর মতো তখন কেউই তেমন ছিল না। তার জন্য আমি মেডিসিন ২ দিন ৩ দিন করে খেতাম, বাদ দিয়ে দিতাম। এর জন্য ধরো আমি মেডিসিন আমার খাওয়াই হয়নি। কারণ তখন আমাকে তো এরকম কেউ বলেনি যে এরকম গুগলে, ইউটিউবে গিয়ে সার্চ করো না। এর পার্শ্ব প্রতিক্রিয়া যখন তুমি দেখবে তুমি ভয়ে খাবে না। এর জন্য আমি মেডিসিন একদমই বলতে গেলে নাই বললেই চলে। আমি বিনা মেডিসিন খেয়ে ধরো এখান থেকে সুস্থ হয়েছি। তো আশা করি বোঝাতে পারলাম যে মানসিক সমস্যার জন্য যে মেডিসিন খাওয়া উচিত নাকি উচিত না। তোমরা কারা, কারা মেডিসিন খাচ্ছ আর কারা, কারা মেডিসিন খাচ্ছ না আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো দেখা হচ্ছে পরে ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ বাই। সাথে একটা লাইক করে দিও। কারণ এসব লাইক কমেন্ট দেখলে আমার ভালো লাগে ভিডিও করতে।